কাশ্মীর সীমান্তের আকাশে সম্প্রতি শুরু হয়েছিল এক রুদ্ধশ্বাস লড়াই। এই লড়াইয়ে ছিল দুই প্রতিপক্ষ, ভারত ও পাকিস্তান। আকাশপথের এই সংঘাতে ভারত ফ্রান্সের তৈরি রাফাল এবং পাকিস্তান চীনের তৈরি জে-10 যুদ্ধবিমান ব্যবহার করেছে, কিন্তু যুদ্ধের ফলাফল হতাশ করল ভারতকে। জনমনে তাদের উপস্থিতি যতটা গর্জন দিয়েছিল, বাস্তবে তা ছিল ততটাই নরম। ভারতের রাফাল তেমন দাপট দেখাতে না পারলেও পাকিস্তান জে-10 দিয়ে ভারতকে রীতিমতো নাকানি চুবানি খাইয়েছে। আর এবার সেই জে-10 যুদ্ধবিমানই কিনবে বাংলাদেশ। আর এই খবর ছড়িয়ে পড়তেই মোদী প্রশাসনের ভ্রু কুঁচকে ওঠে, কারণ এটি শুধু একটি যুদ্ধ বিমান কেনা নয়, এটি ভারতীয় সামরিক প্রাধান্যকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া। বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্ত কেবল কৌশলগত নয়, এটি এক নতুন যুদ্ধনীতির সূচনা। বাংলাদেশের আকাশে একসময় যে চীনা F-7 কিংবা রাশিয়ার MiG-21 দিয়ে ভরসা করত, সময়ের আবর্তনে সেই দিন এখন ইতিহাস। বর্তমান সরকার আধুনিক যুদ্ধনীতির অংশ হিসেবে এক কৌশলগত গেম প্ল্যানে প্রবেশ করছে। সেই গেম প্ল্যানের সবচেয়ে বড় চমক চতুর্থ প্রজন্মের মাল্টি রোল ফাইটার জেট JF-10C। কেউ কেউ একে জেট-NC নামেও চেনেন, যা এর ব্লক 3 সংস্করণ। বাংলাদেশ এই বিমান কিনে কেবল পুরনো F-7 ইন্টারসেপ্টরকে প্রতিস্থাপন করবে না, বরং পাকিস্তানের পর দক্ষিণ এশিয়ার দ্বিতীয় JF-10C অপারেটর হিসেবে নিজেকে এক নতুন সামরিক শক্তি রূপে প্রতিষ্ঠিত করবে। যে কোনো দৃষ্টিকোণ থেকে এটা নিছক প্রতিরক্ষা নয়, এটি একটি প্রতিক্রিয়া। এই JF-10C যুদ্ধবিমান উন্নত অ্যাভিওনিক্স ASEA রাডার এবং আধুনিক অস্ত্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়ায় এটি আন্তর্জাতিক বাজারে ব্যাপক প্রতিযোগিতামূলক অবস্থানে রয়েছে। সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, চীন এই যুদ্ধবিমান দ্রুত উৎপাদন ও সরবরাহ করতে সক্ষম। পাকিস্তান এই JF-10C কয়েক মাস আগে হাতে পেয়েছে এবং ইতোমধ্যে যুদ্ধক্ষেত্রে সফলভাবে তা ব্যবহারও করেছে। বাংলাদেশের জন্য এটিও একটি প্রমাণিত উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি পশ্চিমা যুদ্ধবিমান কেনার ক্ষেত্রে রাজনৈতিক ও অর্থনৈতিক নানা সীমাবদ্ধতা রয়েছে বাংলাদেশের জন্য। অন্যদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধে জড়িয়ে থাকায় সেখান থেকে যে কোনো সামরিক সরঞ্জামের সরবরাহ দেরিতে হচ্ছে। ফলে চীনের সঙ্গে দীর্ঘদিনের প্রতিরক্ষা সম্পর্ক এবং যুদ্ধবিমান পরিচালনার অভিজ্ঞতা JF-10C কেনাকে আরও যৌক্তিক করে তুলেছে। সরবরাহ এবং রক্ষণাবেক্ষণ দুটো দিকেই সুবিধা দিচ্ছে চীন। বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়নে এই পদক্ষেপকে একটি মাইলফলক বলেই মনে করছেন সামরিক বিশ্লেষকরা। এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খান সম্প্রতি জানিয়েছেন, বাংলাদেশ এখন আধুনিক যুদ্ধবিমান ও হেলিকপ্টার কেনার ব্যাপারে সরাসরি সিদ্ধান্ত নিয়েছে। সেই তালিকায় শীর্ষে রয়েছে এই চীনা ড্রাগন জেট। প্রশ্ন উঠছে, হঠাৎ কেন এই সামরিক তৎপরতা? বিশ্লেষকরা বলছেন, মিয়ানমার ও ভারতের সঙ্গে সাম্প্রতিক ভূরাজনৈতিক উত্তেজনাই এই সিদ্ধান্তের নেপথ্যে মূল চালিকা শক্তি। বিশেষ করে রোহিঙ্গা সংকট এবং সীমান্তে মিয়ানমারের সামরিক তৎপরতা বাংলাদেশের কৌশলগত অবস্থান বদলাতে বাধ্য করেছে। সবকিছু মিলিয়ে এখন বাংলাদেশের বার্তা একটাই, তারা কেবল প্রতিরক্ষা নয়, প্রয়োজনে আক্রমণের জন্য প্রস্তুত। এটি একটি সামরিক প্রস্তুতি নয় শুধু, এটি এক আঞ্চলিক বার্তা। বাংলাদেশ এখন নিজেকে দক্ষিণ এশিয়ার মিলিটারি পাওয়ার হিসেবে প্রতিষ্ঠিত করার পথে এগিয়ে চলেছে। বাংলাদেশ প্রমাণ করছে যে আকাশে শুধু বিমান নয়, উড়ে এক নতুন শক্তির প্রতিধ্বনি। আর মোদি, তার সামনে এখন প্রশ্নের পাহাড়। তবে কি এবার বাংলাদেশই গড়বে ইতিহাস? ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।